আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা লিড জেনারেশন লাইভ প্রজেক্ট না, এটা হচ্ছে আমি একটা আপওয়ার্কের জব পোস্ট করেছে, তো সেটা আর কি আহ, আমি জবে অ্যাপ্লাই করব। তো সেটাই দেখাবো কিভাবে আমি একটা জবের জন্য একটা কাজের রিকোয়ারমেন্ট কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করব, তো সেটাই দেখাবো। তো সর্বপ্রথম এটা হচ্ছে আপওয়ার্কের একটা জব পোস্ট ছিল। এখানে সর্বপ্রথম বলছে লিড জেনারেশন, বিল্ড এ লিস্ট ইউএসএ ল ল ফার্ম। এই ল ফার্ম হচ্ছে, আমরা যদি গুগল ট্রান্সলেট করি তো এটা হবে যে, দাঁড়ান আমি যদি একটু গুগল ট্রান্সলেট করি, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, এখানে ল ফার্ম হচ্ছে আইন যে সংস্থাগুলো আছে, তো এই সংস্থাগুলোকে আমাকে আমার ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে? তো ল ফার্ম ওনার্স লাগবে তার। হ্যাঁ, তো নিচে যদি আমি উম, দেখি, তো এখানে যে ক্লায়েন্টের যে জব টাইটেল ছিল এটা, এবং কি এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তো যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিও যদি ভালো লাগে তো এটাকে সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো এটা আমার ক্লায়েন্টের জব টাইটেল ছিল, এবং কি নিচে হচ্ছে এটা ডেসক্রিপশনে তিনি লিখেছেন, হে আই এম লুকিং ফর লিড জেনারেশন স্পেশালিস্ট। তো তিনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট খুঁজছেন টু বিল্ড এ লিস্ট অফ ইউএসএ বেসড। তো ইউএসএ এর জন্য, হ্যাঁ, ল ফার্ম মানে হচ্ছে আইন সংস্থা, ওনার লাগবে তার, অ্যান্ড পার্টনার হু ক্যান মিট ফ্লোয়িং ক্যাটাগরিজ। ঠিক আছে? তো তার ক্যাটাগরি কোনগুলো আছে, তো সেগুলো তার লাগবে। এখানে বলছে ল ফার্ম লোকেট অ্যাট ইউনাইটেড স্টেট, মানে আইন যে সংস্থাগুলো আছে, লোকেট মানে হচ্ছে লোকেশন, লাগবে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। ঠিক আছে? এবং কি তিনি যে এখানে কোম্পানির সাইজটা বলেছেন, কোম্পানির সাইজ দেখতে পাচ্ছেন, কোম্পানির সাইজ তার লাগবে 1 থেকে 25টা এমপ্লয়ি যারা আছে, তো সেই কোম্পানিগুলোকে আমরা নিতে পারবো। অথবা 1 থেকে 10 অ্যান্টনি, অ্যান্টনি বলতে এখানে যে উকিলগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা নিতে পারি। তো পরবর্তীতে তিনি আমাদেরকে বলেছেন যে কন্ট্যাক্ট মাস্ট বি দ্য ওনার, ম্যানেজিং পার্টনার অথবা ফাউন্ডার অ্যান্টনি। ঠিক আছে? আমরা ওনার অথবা ম্যানেজিং পার্টনার এবং কি ফাউন্ডার অ্যান্টনি, তো তাদেরকে নিতে হবে। এবং কি তিনি নিচে আবার বলেছেন, দ্য ফার্ম কারেক্ট ওয়েবসাইট ইজ হনেস্ট বাই ফাইন্ড লয়ার্স। তো তাদের ওয়েবসাইটটা যেন আইন সংস্থার মধ্যেই হয়। ঠিক আছে? তো তিনি বলেছে যে ইনফরমেশনগুলো তার লাগবে, তো তিনি এগুলো বলেছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড লাগবে, এবং কি ল ফার্ম যেই মানে হচ্ছে আইন সংস্থার যে নামটা, তো সেটা লাগবে, এবং কি আইন সংস্থার যে ওয়েবসাইটটা আছে তো সেটা লাগবে, এবং কি ডিরেক্ট ইউআরএল টু অ্যান্টনির প্রোফাইল। হ্যাঁ, ডিরেক্ট ইন্টারনেট অ্যান্টনির প্রোফাইল বলতে আমরা যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেব, তো তাদের হয়তো বা লিঙ্কডিনের প্রোফাইলটা চেয়েছে, এবং কি অথবা এখানে বলছে দেখুন, বায়ো পেজ বলেছেন, বায়োটাও নিতে হবে। তো ক্লায়েন্ট আমাদের এইখানে বাজেট দিয়েছেন 25 ইউএসডি, মানে হচ্ছে 25 ইউএসডি, 100 ভেরিফাইড লিডস। ঠিক আছে? তো নিচেরটা আমি আর না পড়লাম। এখানে তিনি টোটাল 4 জনকে নিবে। দেখুন, নিড টু হায়ার 4 ফ্রিল্যান্সার। তো বর্তমানে এখানে 4জনকে নিবে আর কি। তো এই কাজটাকে আমি যদি অ্যাপ্লাই করি, তো এই কাজটার জন্য আমাকে একটা আহ, মানে একটা কাজের স্যাম্পল দিতে হবে ক্লায়েন্টকে। তো আমি আমি এই কাজের স্যাম্পলটা দিব। তো আমি মনে করলাম যে আপনাদের মাধ্যমে এটা শেয়ার করা উচিত, যে কিভাবে আমি এই কাজের রিকোয়ারমেন্টগুলো লাইভে করি। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এমনকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো এই কাজটা কিভাবে করতে পারি, এই কাজটা করার জন্য সিম্পলি আমরা যেই পপুলার যে টুলসটা আছে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে apollo.io। হ্যাঁ, apollo.ioটাকেও আমরা ব্যবহার করতে পারি। আপনারা যারা জানেন না যে apollo.io কি, apollo.io হচ্ছে লিড জেনারেশন করার জন্য সবচেয়ে ভালো একটা পাওয়ারফুল টুলস, যেটার মাধ্যমে আমরা লিড জেনারেশন অধিকাংশ কাজগুলোই করে থাকি। তো চলুন, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ফার্মস যে আমাদের যে মেন কিওয়ার্ড, তো সেই কিওয়ার্ডটাকে ধরেই আমাদের বাকি লিডগুলো বের করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, ফার্মস যে কিওয়ার্ডটা আছে, তো সেটাকে আমি কপি করলাম।
কপি করার পরবর্তীতে আমরা অ্যাপোলোতে যাব। অ্যাপোলোতে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখুন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। আচ্ছা, এখানে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। আমরা ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডে যাব। কিওয়ার্ডে যাওয়ার পরবর্তীতে আপনারা এই যে নিচে আসবেন, এখানে আসবেন না, সার্চ ইন্ডাস্ট্রিতে আসবেন না, আপনারা জাস্ট নিচে আসবেন এবং কি ইনক্লুড কিওয়ার্ডে এখানে আছে, এখানে আসবেন এবং কি এখানে এসে পেস্ট করে দিবেন ল ফার্মস যেগুলো আছে। ল ফার্মস যখন এখানে আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা জাস্ট ল ফার্মে ক্লিক করব এবং কি ল ফার্মে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন 144.5K রেজাল্ট আমাদের মাঝে শো করেছে। তো তার পরবর্তীতে আমরা একটা কাজ করব। তো আমাদের লোকেট ইন ইউনাইটেড স্টেট বলেছে, আমরা লোকেট ইন ইউনাইটেড স্টেটটা দিয়ে দেবো, মানে হচ্ছে লোকেশনটাকে আমরা ইউনাইটেড স্টেট ধরিয়ে দেবো। ঠিক আছে, আমরা যে লোকেশন দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন লোকেশন, আমি জাস্ট লোকেশনে ক্লিক করলাম। লোকেশনে ক্লিক করার পরবর্তীতে কোনটাকে ক্লিক করবেন না, আপনারা জাস্ট অ্যাকাউন্ট হেড কাউন্ট যে আছে, দেখুন আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট অ্যাকাউন্ট হেড কাউন্টে ক্লিক করব। আমি জাস্ট অ্যাকাউন্ট হেড কাউন্টে ক্লিক করলাম এবং কি এখানে আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিব। যেরকম প্রথমে আমাদের ইউনাইটেড স্টেট আছে, জাস্ট আমি ইউনাইটেড স্টেটটাকে ধরিয়ে দিলাম। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। হ্যাঁ, তো তার পরবর্তীতে আমাদের এখানে কি বলেছে, কোম্পানির সাইজ তার লাগবে 1 থেকে 25টা এমপ্লয়ির মধ্যে লাগবে। তো আমরা কি করব, জাস্ট এখানে দেখুন লোকেশনের পাশেই আমরা এমপ্লয়ি পাচ্ছি, জাস্ট এমপ্লয়িটাকে আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, আমরা জাস্ট এখানে 1 থেকে 10 দেব এবং 11 থেকে 20 দিয়ে দেব। ঠিক আছে, আমি 1 থেকে 10 দিলাম এবং কি 11 থেকে 20 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরবর্তীতে আমি জাস্ট এখানে আসবো উপরে, তার পরবর্তী রিকমেন্ডে আসলাম এবং কি এখানে তারপরে তিনি বলেছেন কন্ট্যাক্ট মাস্ট বি ওনার এবং কি ম্যানেজিং পার্টনার এবং কি ফাউন্ডার লাগবে। তো আমরা জাস্ট আপনাদের দেখানোর সাথে আমরা এখানে ওনারটাকে নিব, অথবা আমি এখানে ওনারটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে একটা কাজ করতে পারি। আপনারা এখানে জব টাইটেল দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এই যে দেখুন জব টাইটেল, তো জব টাইটেল আমি ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে ইনক্লুড লেখা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ইনক্লুডে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন এখানে আমরা ওনার পাচ্ছি, তো ওনারটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে আমরা 238টা রেজাল্ট পেয়েছি। আমি ওনারটাকে দেওয়ার পরবর্তীতে এখানে যে ম্যানেজিং পার্টনার আছে, আমি জাস্ট ম্যানেজিং পার্টনারটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কি এখানে আসে ম্যানেজিং পার্টনারটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো ম্যানেজিং পার্টনারটাকেও আমি নিব। আচ্ছা, এখানে আমি ম্যানেজিং পার্টনারটাকেও নিলাম এবং কি তার পরবর্তীতে এখানে ফাউন্ডিং আছে, ফাউন্ডিং অ্যান্টনি, মানে এটা হচ্ছে ফাউন্ডার। ঠিক আছে, আমি জাস্ট ফাউন্ডারটাকে এখানে ধরিয়ে দেবো। আমি আমি জাস্ট সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাউন্ডার, আমি জাস্ট ফাউন্ডারটাকে এখানে ধরিয়ে দিলাম। ঠিক আছে, আমি টোটাল এখানে 612টা রেজাল্ট পেয়েছি। ক্লায়েন্ট যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে এনার বাজেট হচ্ছে $25 100টা লিডের বিনিময়ে। ঠিক আছে, তো আমি একটা কাজ করতে পারি, আমি জাস্ট এখানে ইমেল স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ইমেল স্ট্যাটাসে ক্লিক করব এবং কি এখানে ভেরিফাইড করে দেব। ঠিক আছে, আমি ভেরিফাইড করে দিলাম। তো ভেরিফাইড করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের টোটাল 471টা রেজাল্ট পেয়েছি। তো এগুলোকে আমরা জাস্ট স্ক্রাপ করে নেব। ঠিক আছে, স্ক্রাপ করার জন্য আমরা সিম্পলি এখানে কাজ করব। আপনারা নেমের এখানে পাশে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট নেমের এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে সিলেক্ট দিস পেজে আছে, আমার মাউসে কার্সর দেখতে পাচ্ছেন, সিলেক্ট দিস পেজে ক্লিক করব এবং কি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরবর্তীতে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল 25টা ডাটা আমার এখান থেকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইখানে আমার 25টা ডাটা নিয়ে নিয়েছে। তো আমি এতগুলো যেহেতু আমি এই কাজের জন্য আমি একটা স্যাম্পল দিব। তো আমরা ক্লায়েন্টকে 10 থেকে 12টা, হাইস্ট হলেও 10টা আমরা দিব, এর বেশি নয়। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লায়েন্ট বলেই দিয়েছে এখানে 100টা লিডের বিনিময়ে আমাদের $25 দিবে, তো আমরা 5 থেকে 7টা অথবা 10টা, হাইস্ট হলেও আমরা 10টা স্যাম্পল দিতে পারি। তো আমি এখানে বেশি কিছু নিব না, আমি জাস্ট এগুলোকে উঠিয়ে দিব, যতগুলোকে নিব আর কি। আমি জাস্ট এখানে যদি 10টাকে রাখি এবং কি আমি জাস্ট বাকি বাদগুলোকে আমি ইমেলগুলো ভেরিফাই করে দিব। ঠিক আছে, তো ভিডিওটি মাঝে আমি আবার একবার মনে করে দিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি জাস্ট অ্যাপোলোতে আসবো এবং কি এখান থেকে 10টা যে আমার 10টাকে আমি সিলেক্ট করে নিয়ে নিব। ঠিক আছে,
আমি জাস্ট 10টাকে সিলেক্ট করলাম এবং কি এখানে আপনারা অ্যাড টু লিস্ট করবেন। আমি অ্যাড টু লিস্ট এবং এইখানে একটা নাম দিবেন। আমি জাস্ট এখানে ইউএসএ ইউএসএ ওয়ার্ক স্যাম্পল দিতে পারি, ওয়ার্ক স্যাম্পল। তো ইউএসএ ওয়ার্ক স্যাম্পল দিলাম এবং কি এখানে ক্রিয়েট অথবা এটাকে কপি করতে পারেন। আমি জাস্ট এখানে কন্ট্রোল এটাকে কপি করলাম এবং কি ক্রিয়েট এ নিউ লিস্ট এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ লিস্টে ক্লিক করার পরবর্তী এখানে বলছে ইন্টার লিস্ট নেম। আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিয়ে এখানে আপডেটে ক্লিক করবেন। এই যে মাউসে কার্সর দেখতে পাচ্ছেন, জাস্ট এটা এখানে আপডেটে ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের যেই আমি এখানে 10টা স্যাম্পল নিয়েছিলাম, তো এই 10টা স্যাম্পলে এখানে মনে করেন যে নিয়ে নেবে। এটা হচ্ছে আমার সেভ হয়ে গেল। তো পরবর্তীতে আমি জাস্ট এখানে লিস্টে ক্লিক করবেন। আমি জাস্ট লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আমরা যেই নতুন যে একটা লিস্ট করেছি, তো সেই লিস্টটাকে আমরা দেখতে পারবো। এই যে দেখুন ইউএসএ ওয়ার্ক স্যাম্পল নামে একটা লিস্ট আমরা এখানে পেয়েছি। এখানে টোটাল 9টাকে রেজাল্ট পেয়েছি। আমি 9টা রেজাল্টেই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি জাস্ট এটা করব এবং কি আমি এটা আমার ক্লায়েন্টকে সাবমিট করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখুন আমি 9টা স্যাম্পল পেয়েছি। তো আমি এই 9টা স্যাম্পলকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য সিম্পলি নামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট দিস পেজে ক্লিক করবেন, আগের মতোই জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, আপনারা এক্সপোর্ট ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরবর্তীতে এখানে এক্সপোর্ট অল ইমেল অ্যাড্রেস, জাস্ট এখানে এই যে দেখুন এক্সপোর্ট রেকর্ড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি বর্তমানে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করছি অ্যাপোলোর। যে একটা ইমেলে যে 100টা করে ক্রেডিট দেয়, তো আমি ফ্রি অ্যাকাউন্টটা ব্যবহার করছি। তো আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা যখন অ্যাপোলোতে সর্বপ্রথম অ্যাকাউন্ট করবেন, তো সর্বপ্রথম আপনারা এখানে 100টা ক্রেডিট পাবেন, প্রতি মাসে 100টা করে ক্রেডিট পাবেন। আচ্ছা, এখানে দেখুন আমার এখানে 9টা আমি পেয়েছি, টোটাল 9টা। জাস্ট কপি করব। কপি করার পরবর্তীতে আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট নতুন একটা জিমেল নেব। তো এই জিমেলটাকে নিলাম এবং কি আমি অনলাইন এক্সেল শিটে নিয়ে যাব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে দেখুন আমি জাস্ট যেই লিডগুলো পেয়েছি আমি একটা অনলাইন এক্সেল শিটে নিয়ে আসলাম এবং কি এইখানে আসে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে তার পরবর্তীতে আমি এখানে নামটা দিতে পারি ল ফার্মস ওনার, ল ফার্মস ইন ইউএসএ। ঠিক আছে, জাস্ট এখানে নামটা দিব ল ফার্মস ইন ইউএসএ, মানে হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউএসএ বড় হাতে দিবেন। আমি জাস্ট এটাকে দিলাম। তার পরবর্তীতে কোম্পানি নেম দিব, যেগুলো লাগবে সেগুলোকে রাখবো এবং যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিব। তো কোম্পানি আমাদের ম্যানেজিং পার্টনার চেয়েছিল এবং ওনার চেয়েছিল, সবগুলোই আমরা পেয়েছি। তো এখানে দেখুন ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড বলছে। জাস্ট আমরা এগুলোকে ভেরিফাই করব। কীভাবে ভেরিফাই করছি সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন। আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট, আচ্ছা আমার কাছে ইমপ্লিমেন্টটা চেয়েছে মনে হয়, আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দেবো। আচ্ছা, আমার এখানে ফোন নাম্বার চেয়েছে কিনা দেখি তো। আচ্ছা, এখানে আমার ফোন নাম্বার চাইনি, যেগুলো চেয়েছে সেগুলোকে রাখবো এবং যেগুলো চাইনি সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখানে এগুলো চাইনি, তো এগুলোকে ডিলিট করে দিলাম। ওয়েবসাইটটা চেয়েছে, এখানে কোম্পানি অ্যাড্রেসটা চেয়েছে, আর এখানে এগুলো লাগবে না, যেহেতু আমার কাছে এগুলো চাইনি, তো এগুলোকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, আচ্ছা যেগুলো লাগবে না সেগুলোকে ডিলিট করে দিলাম এবং কি আমরা যদি আবার রিকমেন্ডে আসি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট নেম চেয়েছে, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড চেয়েছে, তো সেটাকে আমরা ভ্যালিড করে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেসটা জাস্ট এই পাশে নিয়ে নিই। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও যদি একটু বড় হয় তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস চেয়েছে। তো ল ফার্মসের নেম, জাস্ট এখানে ল ফার্মসটা ক্লিক করে নেব, কপি করার পরবর্তীতে জাস্ট এখানে কোম্পানি নেমের জায়গায় ল ফার্মস দিয়ে দেবো, যেহেতু আমরা কিওয়ার্ডে লিখেছিলাম ল ফার্মস এবং এখানে ল ফার্মস ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমরা জাস্ট এগুলোকে একটু সাজিয়ে নেব। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে এখানে দিয়েছে, তো সেই রিকোয়ারমেন্টগুলো আমরা পেয়েছি। তো
তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা জাস্ট এখান থেকে আমরা যে আমাদের কাছে যে পার্সন যে ডিটেলসটা চেয়েছে, এখানে পার্সন যে ডিটেলসটা পেয়েছি আমি। এই যে দেখুন পার্সোনাল লিঙ্ক দিন, তো এটাকে আমি কপি করব এবং কি এই শিটে আসে বসিয়ে দেব। আচ্ছা, তো এটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি। হুম, তো আমরা আরেকবার দেখে নিই রিকোয়ারমেন্টটা কি করেছিল। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ল ফার্মস এবং কি ডিরেক্ট ইউআরএল চেয়েছিল, যেগুলোকে আমরা নিব। তো সবকিছু পেলাম। তো সবকিছু পাওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এই ইমেলগুলোকে আমরা ভেরিফাই করে নিব। তো এই ইমেলগুলোকে ভেরিফাই করার জন্য আমি সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা একটা টুলসের ব্যবহার করতে পারি। তো ইমেল ভেরিফায়ার টুলস, সেটাকে আমরা আচ্ছা রিয়ন ইমেল ভেরিফায়ারটাকে সবসময় যেহেতু ব্যবহার করি, সো সেটাকে ব্যবহার করব। আমার এখানে 9টা ক্রেডিট আছে, আমি জাস্ট এখানে যেহেতু আমার 9টা আছে, তো সেটাকে কপি করলাম। তো সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসগুলোকে কপি করবেন, আমি জাস্ট কপি করলাম আপনাদের দেখানোর স্বার্থে। এবং কি ইমেল ভেরিফিকেশনে আসবেন, এবং কি ইমেল ভেরিফিকেশনে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন ইমেলগুলো। আমি জাস্ট বাল্ক ইমেলের মতো জাস্ট এগুলোকে ভেরিফাই করে নেব এবং স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। আচ্ছা, যারা জানেন না যে রিয়ন ইমেল ভেরিফায়ার কি, আমার আগের ভিডিওগুলোকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে রিয়ন ইমেল ভেরিফায়ার কি। তো সেখানে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি, যেহেতু আমি আমার এই কাজের একটা স্যাম্পল দিব ক্লায়েন্টকে। হুম, তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করা, আমি লাইভে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ক্লায়েন্টকে কাজের জন্য স্যাম্পল দেই। তো এখানে দেখুন আমি 6টা লিড পেয়েছি। তো স্যাম্পল দেওয়ার জন্য 6টা লিডেই যথেষ্ট। আমি জাস্ট একটা কাজ করতে পারি, আমি ফাইলটাকে ওপেন করলাম, ইউজার নেম ডোমেনটাকে হাইড করে দিয়ে জাস্ট ইমেল এবং স্ট্যাটাসটাকে কপি করে আমি জাস্ট মেন শিটে চলে আসবো এবং এখানে আমি দুইটা স্পেস দেব, দুইটা স্পেস দিলাম। আচ্ছা, দেখুন আমার এই ইমেল অ্যাড্রেস এবং কি এই ইমেল অ্যাড্রেসগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। আমরা জাস্ট দেখুন মিলিয়ে নিয়েছি। আমাকে কমেন্ট করে বলেছিলেন ভাই এগুলো আমার এলোমেলো লাগতেছে। তো এলোমেলো লাগবে না ভাই, আপনারা যদি এইভাবে মিলিয়ে নেন। হ্যাঁ, তো যেগুলোকে ক্যাচুয়াল আছে আমি সেগুলোকে রাখবো না, আর যেগুলো হচ্ছে সেফ সেগুলোকে রাখবো। জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখুন এখন এই ইমেল অ্যাড্রেসগুলো আমার সেফ, ঠিক আছে। তো আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। তো এই ইমেল অ্যাড্রেসগুলো আমার হচ্ছে সেভ ইমেল অ্যাড্রেস। তো একটা কাজ করতে পারি, তো আমার শিট অলরেডি হয়ে গেছে। জাস্ট আমি একটা কাজ করব, ল ফার্মস নেমটাকে সুন্দর করে সেট করে দিলাম। আচ্ছা, দেখুন যেগুলোকে আমার দরকার সেগুলোকে নিয়েছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেসটাকে নিয়েছি। পার্সোনাল যেই আমার কাছে চেয়েছে, এই যে দেখুন ডিরেক্ট ইউআরএল, অ্যান্ট্রনি প্রোফাইল, যেগুলোকে আমরা নিব, তো সেগুলোকে নিয়েছি। ল ফার্মস নেম, ওয়েবসাইট এবং কি অ্যাড্রেসটা চাইনি, তাও আমি দিয়ে দিলাম, কারণ যদিও লাগতে পারে। তো সেটাকে একটু সাজিয়ে নেবেন। আমি যেহেতু ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার আগে আমি শিটগুলোকে একটু সাজিয়ে নিই, আমি জাস্ট সাজিয়ে নিলাম এবং এইগুলোকে কালার করে নেবেন। আসলে কি, যখন আপনারা ক্লায়েন্টকে কোনো কাজ স্যাম্পল দিবেন, একটু তাড়াহুড়া করবেন না। হ্যাঁ, সুন্দর করে স্যাম্পলটা জমা দিবেন, তাহলে দেখবেন যে কাজ পাওয়ার অপরচুনিটি আপনারই থাকবে। তো অলরেডি আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমি পূরণ করে নিয়েছি। জাস্ট এখানে একটা কাজ করবেন, এই শেয়ার দেখতেছেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরবর্তীতে এখানে রেস্ট্রিকশন আছে, এখানে ক্লিক করে জাস্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন এবং কি এখানে ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন, একটু সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করি। শেয়ারে ক্লিক করব এবং কি রেস্ট্রিকশনের জায়গায় এনিওয়ান দ্য লিঙ্ক একটু ক্লিক করবেন। আচ্ছা, এখানে মনে হয় আমার একটু প্রবলেম করতেছে। তো আপনারা এইভাবে করে জাস্ট এখানে এই যে ফাইল থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড থেকে এক্সেলে ক্লিক করবেন, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। জাস্ট মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলাম, এর পরবর্তীতে আমি এই কাজটার জন্য আবেদন করব, ঠিক আছে। এই কাজটার জন্য আবেদন করার জন্য আমরা সিম্পলি অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারি। আমি জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরবর্তীতে একটা পেজ আসবে। তো এখানে দেখুন মাইলস্টোনের জায়গায় জাস্ট এখানে ডেসক্রিপশনের জায়গায় লিখে দিবেন সবকিছু, কি কাভার লেটারটাও লিখবেন এবং কি এইখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ দ্য ফাইল, এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ দ্য ফাইলের জায়গায় আমরা যে ফাইলটাকে অ্যাটাচ করবো, যে ল ফার্মস ইন ইউএসএ, জাস্ট এইটাকে
অ্যাটাচ করে দিবেন এবং কি এইখানে আপনারা কভার লেটারের জায়গায় যে জবটা বলেছে এইটার জায়গায় একটা সামারি লিখবেন। ঠিক আছে, সিম্পল করে একটা সামারি লিখবেন। লেখার পরবর্তীতে জাস্ট এইখানে নিচে আসবেন এবং কি এইখানে আপনাদের পোর্টফোলিও অ্যাড করতে বলবে। আপনারা জাস্ট এইখানে এই যে সেন্ড উইথ 5 কানেক্ট, আমি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক এই জবের জন্য আপনাদের আবেদন করা হয়ে গেছে। তো এইভাবে আমি কাজের স্যাম্পলগুলোকে দেই এবং কি ইনশাল্লাহ এইভাবে কাজগুলোকে আমি নেই। তো আপনাদের মাঝে শেয়ার করা ছিল যে কিভাবে আমি স্যাম্পল জমা দিই। তো আমি কিছুক্ষণের মধ্যে স্যাম্পল জমা দেবো। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।